আন্টি এটা কিভাবে হলো? আমি তো আংটিটা ভিকির আঙ্গুলের মাপেই। আই এম সো সরি ভিকি, আই এম সো সরি। আমি না একদম বুঝতে পারিনি। প্লিজ কুল ডাউন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? আংটিটা তুলে দাও। হ্যাঁ, এ বাবা, আংটিটা ঢলঢল হয়ে গেছে। দাঁড়ান, আমি না এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তুমি এটাও পারো? তুমি আর কি কি পারো বলো তো? কে বলে থেমেছে ঘড়ি, কে বলে রে কমজোরি, গর্ব করি বাংলা মিডিয়াম। পড়ুয়া করেছি থরি, নিজের ভাষায় পড়াই পড়ি, হাতে খড়ি বাংলা মিডিয়াম। আমি যাই সাথে তাই এই নিন, এবার পড়ি। কি কি পাই কি হারাই, আরো কি কি জোটে, হাসি গাই এ ভাষায়, বুকে বেজে ওঠে তোমার মনে হয় এই সুতো জ্বালানো আংটিটা আমি ভিকিকে পরাবো? না হলে কিন্তু আবার খুলে যাবে। স্বপ্ন নিয়ে বাংলা মিডিয়াম, নই পিছিয়ে। I'm very happy, very happy. Congratulations. আচ্ছা ঘটলো, সেটা এখানেই শেষ না, আরো অনেক কিছু ঘটবে ইন্দিরা। লড়াইয়ের জন্য তুই তৈরি থাক। Yes, yes, yes. আন্টি, আমার না মনটা ভীষণই খারাপ লাগছে। তোমরা সবাই এখানে থাকবে, মজা করবে, আর আমাকে বাড়ি ফিরে যেতে হবে, ফ্ল্যাটে ফিরে যেতে হবে, একা একা থাকতে হবে। আমার না একদম ভালো লাগছে না। Oh. আমি একটা ডিসিশন নিয়েছি। ডিসিশন? আমি ডিসিশন নিয়েছি যে আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। আমার কথাটা শোনো, দেখো তোমাদের তো এনগেজমেন্ট হয়ে গেছে, এখন কি বাকি আছে? শুধু রেজিস্ট্রি হবে আর সোশ্যাল ম্যারেজ হবে। আর এনগেজমেন্ট হয়ে গেছে মানে তোমার হাফ বিয়ে হয়ে গেছে, তুমি এখানে থাকতেই পারো, তাই না? আন্টি, তুমি যখন বলছো তখন আমি থাকতেই পারি, কিন্তু একবার ভিকির এই বিষয়ে কি মতামত সেটা জেনে নিলে ভালো হয় না? না না, আমার কোনো আপত্তি নেই। আই মিন টু সে, এই বাড়িতে সবাই থাকে, তুমিও থাকবে, তাতে আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। অনেক লোকজন থাকে মানে অনেক লোকজনের সঙ্গে ওর কিন্তু ডিফারেন্স আছে, তাই না? কিন্তু মা, একটা কথা একটু ভেবে দেখো, ঠাম্মি যখন বেনারস থেকে ফিরে দেখবে যে প্যামলা এই বাড়িতে থাকছে, তখন ঠাম্মির কিন্তু সেটা খুব খারাপ লাগবে। এটা তো ঠিকই যে আমাদের এখনো বিয়ে হয়নি, তো বিয়ের আগে একসাথে থাকাটা, এটা কি ঠাম্মি অ্যাকসেপ্ট করবে? তোমাদের ঠাম্মি একটু ব্যাকডেটেড, মানে আগেকার দিনের মানুষ তো, তাই ওনার বাড়ি এটা, তাই উনি রুল করেন, উনি অ্যাটিটিউড দেখান, কিন্তু সেটা তো সব সময় মেনে নেওয়া যায় না। এই তো উনি একজন বাইরের একটা মেয়েকে বাড়িতে এনে রাখলেন। আমাদের কাছে জানতে চেয়েছেন কি যে আমাদের কোনো সুবিধে অসুবিধে আছে কিনা। আর পামলা তো আমাদের নিজেদের লোক, তাই ও এখানে থাকবে, ইটস ফাইনাল। আন্টি, আমি এখানেই থাকবো। থ্যাংক ইউ। আসবো? হ্যাঁ, আসুন না। ইন্দিরা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। এমা, কেন? দেখো, তুমি যথেষ্ট বুদ্ধিমতী, তুমি এটা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছো যে আমি যদি তোমাকে সাহায্য না করতাম তাহলে হয়তো তুমি সত্যিটা জানতেই পারতে না। সত্যি কি ক্লাস 5 এর ভর্তির পরীক্ষার খাতাগুলো নষ্ট করে ফেলা আছে? না, হয়নি, কিন্তু আজকে এনগেজমেন্টের আগে যেভাবে তুমি বাবলু আর ওর বাবাকে নিয়ে এসে দাঁড় করালে আমাদের সামনে,
দা ভাইকে প্রশ্ন করলে, আমাদের স্কুলের দুর্নীতি, স্কুলের চলতে থাকা অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুললে, সবার চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিলে, কিন্তু আমি তোমার পাশে থাকতেই পারলাম না, আড়ালেই থেকে গেলাম। তার জন্য সরি। না না শায়নবাবু, আপনি এটা কি বলছেন? দেখুন, সবাইকে যে সামনে এসে যুদ্ধ করতে হবে এটা তো কেউ মাথার দিব্যি দিয়ে রাখেনি বলুন। তাছাড়া আপনি তো আপনার মতো করে লড়াইটা করছেন। আমি জানি শায়নবাবু, নিজের ভাই বোনের বিরুদ্ধে লড়াই করাটা, নিজের পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করাটা এতটাও সোজা নয়। যতই হোক, রক্তের সম্পর্কটাকে তো আর আপনি অস্বীকার করতে পারেন না বলুন। দেখুন, আমি একজন বাইরের লোক, আমার পক্ষে এভাবে যুদ্ধ করাটা সম্ভব, কিন্তু আপনার পক্ষে সেটা নয়। যাক, স্বস্তি পেলাম। আমি তো ভাবছিলাম তুমি আবার হয়তো ভুল বুঝলে আমাকে। তবে সবচেয়ে স্বস্তির এটাই যে বাবলুর ভবিষ্যৎটা নষ্ট হলো না। রাদার তুমি হতে দিলে না, তুমি বাবলুর এগেনস্টে কোনো অন্যায় হতে দিলে না। আসলে কি জানো তো ইন্দিরা, আমরা এত দিন ধরে এই ধরনের অন্যায় দেখেছি আর ছটফট করেছি, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারিনি। ফিউচার ড্রিমসে আর এরকম অন্যায় হতে দেওয়া যাবে না। যেখানে দেবী সরস্বতীর আরাধনা হবে সেই জায়গাটাকে আমি টাকা বানানোর মেশিন বানাতে দেব। ইন্দিরা, সত্যি তোমাকে যত দেখছি না, আমার ওই ঠাম্মির কাছে শোনা ঠাম্মির সব ছোটবেলার গল্পগুলো সেগুলো মনে পড়ছে। তোমার মধ্যে আমি পুরো ঠাম্মির ওই অল্প বয়সের ঠাম্মির ছোটবেলার ছবি দেখতে পাচ্ছি। ঠাম্মিও নাকি তোমার মতোই ডাকাবুকো ছিল, জানো, তোমার মতোই তেজ ছিল। ইনফ্যাক্ট আমি তো এটাও শুনেছি যে তোমার মতো ঠাম্মিরও কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হাত কাঁপতো না। যাকগে, আমি আসি, তুমি রেস্ট নাও। এই, আমার বরের সঙ্গে তোমার কিসের এত কথা গো? কি হয়েছে দিদি? শোন না, কি হয়েছে? তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। জানি, খুব ভালো করে জানি। ইন্দিরা সরকার রাইট। আজকে ইন্দিরা সরকার যেটা করলো তার ফল ওকে ভুগতেই হবে। এক্স্যাক্টলি। গ্র্যানি ওকে সাপোর্ট করে বলে ও ভেবেছে ও যা খুশি তাই করতে পারে। ওর এত বড় অর্ডার সিটি আমাদের স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের মধ্যেও নাক গলাচ্ছে। কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিয়ে আমাদের জ্ঞান দিচ্ছে। তোকে বলছে জেলে পাঠাবে। আমি কিন্তু ওকে ছাড়বো না বিকি। কি করবে তুই? আমার বর তোমার ঘর থেকে বেরোলো কেন? সেটা তো তোমার বরকেই জিজ্ঞাসা করতে হবে, আমাকে না। তবে হ্যাঁ, তুমি যদি আমাকে ভালো করে জিজ্ঞাসা করতে তাহলে আমি বলতাম যে ওই স্কুলের ব্যাপারে একটা কথা বলতে এসেছিল। কিন্তু তুমি তো আমাকে ভালোভাবে জিজ্ঞাসাই করোনি। এই শোনো, আমিও সব জানি না। তোমার যদি একা নিজের ঘরে কোনো পুরুষ মানুষের সঙ্গে খোশ গপ্প করতে হয় তাহলে নিজের একটা বর জুটিয়ে নাও। অন্যের বরকে নিয়ে টানাটানি করো না প্লিজ। বেহায়া মেয়ে কোথাকার। ঠাম্মি কেন যে একটা অবিবাহিতা মেয়েকে পেইন গেস্ট রেখেছে কে জানে। মানে তুমি এইরকম ভাবলে কি করে বলো তো? আর অবিবাহিতা হলেই বুঝি তাকে এভাবে অপমান করা যায়? মানে বিবাহিতা না হলে তাকে সন্দেহের চোখে দেখতে হবে, এরকম কোনো কথা আছে কি? এই শোনো, তোমার সব ট্যাকস ট্যাকস কথার মার পাচ্ছে না আমি নেই, বুঝলে? আমার একটাই কথা, আমার বরের দিকে নজর দিও না, ব্যাস। গর্ব করে